এই নাও এই কাপড়টা পরে তোমার নাতিনের বউ ভাতে আসবা। তো আজকে ফাইনালি আমাদের পাইপের যে কানেকশন উপরে দেওয়া হচ্ছে, মানে একদম উপরে ছাদে। উপর থেকে সারা জায়গা দেখা যায় এখান থেকে। আর খুব একটা হাওয়া চলছে। নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, আর এই যে চলে আসছি নতুন ঘরের কাছে। এই যে আর নতুন ঘরে এখন পাইপের কাজ হইতেছে। তুমি সকালে আসছিলে না? হ্যাঁ মা, উপরে হচ্ছিল কাজ। তো কিছু কিছু তুলেছো ভিডিও? হ্যাঁ তুলেছি। তো সেই ভিডিওগুলো দিয়ে দিও। দিয়েছি তো। আর ওই দেখো আমাদের ডগি নেজ নাচছে। তোমাকে দেখেই খালি একদম এক্সাইটেড হয়ে যায় মা। বাহ, এই দেখো। ওরে বাপ, আমার কাছে আসে না কিন্তু মা। তোমার কাছে আসে না? না, কি হয়েছে? এই তো আমার কাছে এসেছে ওই যে একটু। তোমার কাছে আসো ডগি, তুমি বিস্কুট খাবা? বাহ, আমাদের দরজাগুলি হয়ে গেছে। আমি জানি আমার কাছে কেন এসেছে। কেন আছে? কেন কি আমার হাতে না ব্যাগ আছে, সবজির সুগন্ধ আছে। ওহো। তো বন্ধুরা আমাদের এই যে দরজা কিন্তু লাগিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর এখনো কিন্তু দরজা পালিশ হয়নি। আর আমাদের দরজা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে লিখে বলো। এই যে দুটো পাল্লা। এই ডগি, কি হয়েছে? বাবারে, এই কেমন হয়েছে দরজা? কেমন হয়েছে? হ্যাঁ, ভালো একটা মেয়ে না ভাই, যে সুন্দর মেয়ে। ইস লক। তুমি দেখো কি লেগেছে দরজায়। কি লেগেছে? এই দেখো। ইস, এই দেখো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কোনটা? এটা ফিঙ্গারপ্রিন্ট লেগেছে? হ্যাঁ। ভিতরে গিয়ে দরজা ছাড়ো। পাপা, হ্যাঁ। তো ভাবি, এখন যদি তোমার এটা লক করা লাগে তাহলে কিভাবে লক করবে জানো? হ্যাঁ, এই দেখো, এটা এরকম করে দিয়ে করলে লক হয়ে গেছে। তো খুলবো নাকি দিয়ে? এখন তুমি খোলার চেষ্টা করলেও খুলবে না। আচ্ছা, তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছো? হ্যাঁ, এই দেখো, আর লক হয়ে গেছে। এখন খুলবে। হ্যাঁ, আল্লাহ কি থাক। লক হয়ে গেছে। তো লক হয়েছে কি করে? এই না, কি হাওয়া না ভাই এখানে পরে। খুব সুন্দর হাওয়া। ও মিস্ত্রি দাদা, তোমরা কেমন আছো? কেন? রোদ্দুরি ভালো নাই। ও রোদ্দুরে? হ্যাঁ, খুব রোদ্দুর। তোমার জন্য আজকেও বিস্কুট আনছে। এই যে আমি খাবো, দেখো বাবা একটু দেখো। আমি খাবো, আমি তোমার এই আকারে দেবো না। আমিও খাবো, সুমানও খাবে। নাই, এই দেখো আমার কাছে নাই। এই দেখো, এই যে নাই। কি চালাক না? দাঁড়াও, আমিও খাবো, তুমিও খাবো। আমারও কিন্তু খিদে পেয়েছে আজকে, বুঝতে পেরেছো? তুমি একটা নাও আগে, এই যে চুমন নাও। থ্যাংক ইউ। নাও, ওয়াও। একটা নাও তো, নাও না। তো বন্ধু, তোমরাও কে খাবা? আসো, চলে আসো খেতে। হয়ে গেছে? ভালো করে
দেখো বাবা, হুম আমি আদা খেতে খেতে তুমি দুটো খেয়ে ফেলছো। এই যে এদিকে 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 এদিকে। যাচ্ছি মামা বাড়ি কালীপুর, অনেকদিন হয়েছে যেতে পারিনি, সময় মতো হয় না, তো আজকে যাই। আমরা কিন্তু পৌঁছে গেছি জেঠিতে, আর এই যে মামি আর দিদি আসতেছে। হ্যাঁ বস, দাঁড়া এক মিনিট। নমস্কার। নমস্কার। ভালো আছো মামি? হ্যাঁ, ভালো আছি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। দিদি কেমন আছো? এই তো ভালো। কি নিয়ে আসছো? আমি মামি তো এ খায় না ও খায় না, সুগার আছে, প্রেসার আছে। সুগার নেই। না, আমার সুগার নেই। ওই আচ্ছা তো, না, এই গরমে জুসই ঠিক আছে। এটা আখের রস। দিস না। আখের রস। আখের রস। ঠিক আছে। হুম। মামি আখের রস খাও তো? হ্যাঁ, খাই। পছন্দ হবে তো? হ্যাঁ, কেন পছন্দ হবে না? যা দেবা তাই। ন্যাচারাল জুস বাবা, এটা তো ন্যাচারাল। আমি ভাবছি একবার স্প্রাইট আনবো। তুমি না না ওইসব খাই না। ওইসব খাবার না। গাছে আম ফুটেই গেছে। ঠিক আছে। এখন ওই কটা কাঁচা তা ধরলে। হ্যাঁ যাবো, চলো। বসো, বসো, এই ফ্যান চালাও। ফ্যান চালাও, রানু ও রানু, দেখলি বলকি রানু। হ্যালো, এই যে আমার দিদি। তাই? কেমন আছো? বাহ কি সুন্দর, দেখেছো বন্ধুরা? এই যে আমার ছোট মামি এই বাড়ির, তাই না? পাপা দেখো আমাকে গিফট দিয়েছে, জলে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ থাকবে। এগুলা কি জানো বাবা? না, কচুরিপানার ফুল। বাহ, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে আমাকে গিফট দিয়েছে, দেখেছো ছোট মামি? হ্যাঁ, কেমন হয়েছে? সুন্দর হয়েছে। কি করবে, এটা কচু ফুল তো। হ্যাঁ কচুরিপানা, জল দিয়ে রেখে দিয়েছি, এখন আর শুকাবে না। না 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 শুকাবে না, সুন্দর লাগবে। এখানে তোমার থাক। নতুন ঘরে এরকম একটু রাখবে, হ্যাঁ কি সুন্দর লাগবে না? হ্যাঁ ফ্রেশ ফ্রেশ ফুল। হ্যাঁ, তো আমি খাচ্ছি কিন্তু তুমিও খাও। ভাই নাও। আচ্ছা থ্যাংক ইউ। এই গরমে আখের জুস খাওয়া খুব ভালো। দিয়ে দাও। আমার জন্য চেয়ার নিয়ে আছে, দেখেছো? থ্যাংক ইউ। এই চেয়ারের বয়স জানো? না 25 বছর হয়ে গেছে। 25 বছর এই চেয়ারের বয়স? হ্যাঁ। যাক ভালো, খুব ভালো, কিন্তু দেখলে লাগে না যে 25 বছর হয়েছে। আমার বলে হয় না বাবা, এটা বসার লাগে, এটা ইয়া এটা বসাইয়া তারপরে এটা এরকম উঠাইলে দু টুকরা হয়ে যায়, কিন্তু আমার বলে হয় না নারকে। থাক দিদি চালবে, আমি দিদা হাতে লাগবে। বসে গেছি, এই যে অনেকদিন পরে আমি মামা বাড়ি ভাত খাচ্ছি। মামা বাড়ির ভাত খাওয়াও নসিবে কপালে লাগে, আর যে যে যেখানে পারছি সে সেইখানে বসে পড়েছি খেতে, তাই তো? তো প্রথমে কুমড়ো শাক দিয়ে খাচ্ছি, তারপরে খাবো দুন্দল দিয়ে। এটা গিনি শাক রান্না। এটা কি পালং শাক? তো এই যে এতগুলো রানুদি ছেলেছে, এই যে, হ্যাঁ এই যে তো আমরা তো ভাত খাচ্ছিলাম, আমিও কটা ছালবো এখন। আর এরকমটা দিয়ে প্রথমবার ছালছি, জীবনে এরকম দেখিও নেই আর ছালিও নেই। জোরে মারতে হবে, ওইটা পাড়াই ধরো। হ্যাঁ এইবার হয়েছে। বাহ সুপার। খাটনি আছে। খাটনি কি খাটনি না, তুমি পারো না তাই, তোমার অভ্যাস নেই তো। আচ্ছা, এই একটা করতে করতেই তো সময় চলে যাচ্ছে। এতক্ষণ রানু দিদি কত দিয়ে শুনে ফেলতো জানো? আমি তো আসলে পারি না, না তো প্রথমবার দেখছি, তার জন্য হয় না। এই যে একটা তো এখনো ওইটা বেরোচ্ছে না, ওইখানে বাদ দাও, এই যে এইটা না এখানে, হ্যাঁ এরকম। হ্যাঁ
হ্যাঁ রামদি এ না একটু লাস্টে ফিনিশিং বেশি মুশকিল। এই দেখো এইখানে ধরে টান দিতে হয়, এইখানে ধরে ধরে টান দিতে হয়, তাহলে পরিষ্কার হয়ে যায়। এই দেখো দিদি করছে, এই দেখো। আরে यार কত বড়, সবচেয়ে বড় এই নারকেল। এটা কি আনারস কি? তো এই যে আনারসের গাছে না এরকম ভাবে কাটা হয় অনেক। এই যে আনারসটা একটু টক লাগে, বেনারসটা একটু মিষ্টি হয়, তার জন্য আমরা বেনারস লাগিয়েছি মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য। পাখি দেখা গেছে, চলো নাও পাকাটা খেতে থাকো। আর ওই যে thank you. রয়েছে এই গোটা পুরো নিয়ে যাব। রানু ডিগলিপুরে, রানু এই যে আমাকে রানু দিদি ডিগলিপুরের। তো এখন আমরা যাচ্ছি। কই দিদি কোথায়? চলো মামি তাড়াতাড়ি আসো। মামা বাড়ি আসছিলাম আর অনেক কিছু নিয়েছি। দিদি এইখানে আর কিছু ধরছে না। এতে নিয়েছি নারকেলের সিল্কা, কলা, আর এইটায় কিছু সুপারি আছে, ঘরের পূজায় লাগবে তো, তো মামি দিয়ে দিছে। কাঁচা সুপারিও দিয়েছে, শুকনো সুপারিও দিয়েছে। হ্যাঁ কাঁঠাল, হ্যাঁ তারপর আবার দুটো বড় বড় কাঁঠাল, সবেদা, তারপরে মাইটে আলু, না মাইটে না মেরদাসি আলু না দি, আবার বলেছে আনারস দেবে। আর তুমি বেনারস দেবে? হ্যাঁ আমার বাড়ি গিয়ে খেয়ে আসবা। কেন খেয়ে আসবো? ভেঙে গেছে কাঁঠালটা রাখতে গেছে। এটা ধরো, এটা ধরো। ভেঙে গেছে। আর এইটা কি? এটা আনারস। আনারস আর বেনারসের তফাৎ কি বলে দাও? আনারসে কাটা থাকে, বেনারসে কাটা থাকে না। আর এটা একটু টক হয় আর বেনারসটা মিষ্টি হয়। আর এই আনারসে কিন্তু মুখ চুলকায়, তাই তো? না, এটা মুখ চুলকাবে না, এটা মুখ চুলকাবেই না। তাই? ভিতরে যে একটু গাড্ডা গাড্ডা চোখ থাকে না, হুম। ওটা ফেলে দেবা। টাটা, ও দুইটা দিদি হয়ে গেছে। ছোট দিদি বলো। ভালো থাকো দিদি। যাচ্ছি। ভালো না লাগলে কি করব? আবার আসবো, সময় পেয়ে আসবো, ঠিক আছে দিদু? ছোট মামি এই যে, তুমি বড় মামি আর এই যে ছোট মামি। না আমরা জেঠিতে পৌঁছেই গেছি না? বাহ কি সুন্দর মা। হ্যাঁ ঠান্ডা সাগর, দেখছো মামি? তা আমাদের দিদি এসে পড়েছে আমাদের পাচন দেবার জন্য। ওই যে, নাও, এটা তোমার। আচ্ছা থ্যাংক ইউ। আর এটা মার। পাচন কিন্তু খুব গরম। তো বন্ধুরা, মামিকে নিয়ে ঘরে আছি, দিদিও আছে, কিন্তু কারেন্ট নেই এখন আমাদের। আর মামি এখন চটপট খেয়ে তা বাজারে যাব, আমার একটু কাজ আছে। হ্যাঁ তাহলে আমি একটু রেডি হইনি। হলদি তো শুকাইছে, কতগুলো হয়েছে তা তো দেখছো। এই হলদি করা বাড়িতে বাইতে বাইতে নিয়ে তরকারি এনে খাবা, ঠিক আছে? আর এখন তো বাড়িতে কিচ্ছু নেই। আর কিছু লাগবে না, তুমি মামা বাড়ি দিয়ে আনবা। বন্ধুরা জানি না কার কিরকম, কে কিরকম মামি পেয়েছে, কিন্তু আমি পেয়েছি মামি। মামা বাড়ি যখন যা খুশি তখন যাবা, ওই তো খুশি আনবা। যখন যা গেলাম, লাগলে। ব্যাগ ভরে নিয়ে আসলাম, কিন্তু আমি দেবার বেলায় কিচ্ছু নেই। তুমি কেন বেলা? মামিকে নিয়ে বেরিয়ে পড়লাম।
যাবো এখন বাজারে, একটা পার্সোনাল কাজ আছে, কাজটা আজকে সাইডে ফেলাবো। এতগুলি কাপড় বাসার পরে মামির এই শাড়িটাই এসে পৌঁছালো। তো ওইটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওইটা একটু ফাঁসা ফাঁসা দাগ ছিল, ওই জন্য আমরা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তো এটাও জানি কেমন কেমন লাগছে। কাপড় খুলে দেখে নিচ্ছে মামি, ভালো করে দেখো, এরপরে কিন্তু আর চেঞ্জ হবে না। আমরা শপিং করে নিয়েছি, আমি এইটা এখনই মামির কাছে দিয়ে দেই, তখন থাকবে ভিড় ভাট্টা হড়বড়িতে। মামি এই নাও, এই কাপড়টা পরে তোমার নাতিনের বউ ভাতে আসবা। আমি পরবো? ও ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, ছেলে বিয়ে দেওয়ার আগে কিন্তু গিফট পেয়ে গেছি। দেখি মামি। আর এই যে আমাদের এখানে ডিগলিপুরের গোয়েঙ্কা আছে, আগে গোয়েঙ্কা ছিল না। থ্যাংক ইউ। আর এই যে কিন্তু আমাদের গোয়েঙ্কাসের ক্যাশিয়ার, ও ক্যাশিয়ার বাবু, তাই না? তো মামি আসি, আবার দেখা হবে, টাটা। হ্যাঁ হ্যাঁ, তো হয়ে গেছে আমাদের এখানে কাজ, এখন যাচ্ছি ঘরের ওখানে। চলে আসছি ঘরের কাছে, ঘরে কাজ হচ্ছে, পাইপের কাজ হইতেছে, দেখে আসি কত দূর হলো। আর এই ঘরটা কত তাড়াতাড়ি হয়ে গেল, ঝটপট হয়ে গেছে। তো এক বন্ধু বলছিল যে কুকুরের পিঠে কি হয়েছে, তো বন্ধুরা কুকুরের পিঠে কিন্তু কিছু হয়নি। এই যে এটা কালারই এইরকম। এই যে আরে কি হয়েছে, কি হয়েছে? আরে দাঁড়া দাঁড়া একটু দেখতে দে। ওগুলো সিস্টেম একটা শুধু। কোন সিস্টেম? ওই যে ভিতরে যে বক্স হইছে, হ্যাঁ ওই বক্সেরটা। ওরে বাবা রে, তো আমরা চলে আসছি ঘরের কাছ থেকে, এখন যাচ্ছি ঘরে। আজকে গ্রিলের কাছেও গেছিলাম, গ্রিল কিছু কিছু বানানো হয়েছে, আবার কিছু কিছু বানাতে বাকিও আছে। চলো টাইসান, চলো, তোমার জন্য ঘরে বিস্কিট না, চলো। জানো তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে প্রসাদ মনে করি এবার আমার হবে না কপালে, কিন্তু দু জায়গা দিয়ে প্রসাদ আসছে, এখনো খেতে পারিনি। এই যে প্রসাদ দিয়েছে, মুড়ি দিয়েছে গণেশনগরের মাসি, বাজার অব্দি আছে। তো আমরা বাজারে গেছিলাম, ফোন করেছে, নিয়ে আসছি। টাইসনও খাবে? হ্যাঁ টাইসনও খাবে তো। দগ্গ দগ্গ দগ্গ, এই চলে গেছে দগ্গ। খুশি রে। এদিকে আসো দগ্গ, এদিকে আসো দগ্গ। হ্যাঁ এরি বাবা, এরি বাবুলি, মেরি বাবা শুয়ে পড়ে রে, ওই খালি শুয়ে পড়ে, খালি কিছু করলি খালি শুয়ে পড়ে, খালি শুয়ে পড়ে। কি খুশি। দগ্গ ঘরেই চলে গেল। হ্যাঁ চলে গেছে। আমরা কিন্তু বসে গেছি পাচন নিয়ে, আর দেখেছি আমাদের নীতিশকে। তো নীতিশকে বলেছি, নীতিশ তাড়াতাড়ি চলে আসো, যেথায় থাকো। তো যাই হোক, নীতিশও চলে আসছে। আর এই যে গণেশনগরের মাসি মুড়ি দিয়েছে, আর এই যে পাচন দিয়েছে, দেখেছো কি সুন্দর কলা পাতায় করে প্যাক করে নিয়ে আসছে। নীতিশ শুরু হ্যাঁ, করো, মাসি। শুরু করো বাবা, শুরু করো, মুড়ি বের করো, শুরু করো। সবাইটা মুড়ি দিয়ে দেবো একটু একটু? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দাও। এইটা আমার, এইটা একটু অল্প দেবা। আচ্ছা, একটা 80টা আগে দিচ্ছি। হ্যাঁ যেটাই দেবা দাও। তো আমরা দুটোই খাবো, দুটোই একসঙ্গে নিয়ে নিই। মুড়ি দিয়ে মাখিয়ে খাও নিতেশ, দারুণ টেস্ট লাগে জানো। বান্ধবী দিদি তুমি যদি থাকতে তুমিও খেতে পারতে, হ্যাঁ তোমাকে ডেকে নিতাম, আর নাহলে তোমার বাড়ি চলে যেতাম। আমি খাই, তুমি দেখো।